সময় যখন চলে যায় ওইটা হলো কাজা নামাজ। সুবহানাল্লাহ। তখন বলতেছে আপনি আদা নামাজ পড়লে কাজা নামাজ পড়বেন। এখন হযরত আলী কি আদওয়ালা সাহাবী ডাক দেয়া বলতেছে, রাসূল যদি আমাকে নামাজ পড়ায়, আলী কোনোদিন কাজা নামাজ পড়ে নাই, আজকে আলী কাজা নামাজ পড়বে না, আলী আদা নামাজ পড়বে। সুবহানাল্লাহ। রাসূলের নামাজ পড়ে, রাসূল কিন্তু পরীক্ষা করতে আমাকে পরীক্ষা করতেছে। এই কথা বলার সাথে সাথে এই শাহাদাত অঙ্গুল দ্বারা রাসূল আমার সূর্যকে বলতেছে, সূর্য রে আমার কলিজার টুকরা আলী নামাজ আদায় করবে, আসলে নামাজের সময় যে জায়গায় তুমি থাকো তাড়াতাড়ি ওই জায়গায় উঠে যাও। মারহাবা। সোনার মানিকরা, সোনার বাজান ভাইরা আমার, সূর্য আল্লাহর কাছে ডাক দিয়ে বলতে, আল্লাহ তোমার হাবিব কোনদিন আমাকে কোনো হুকুম করে নাই, আজকে যখন হুকুম করছে আমি এখন কি করতে পারি আল্লাহ, আমি কি করব? এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও সূর্য রে আমার হাবিবুল্লাহ যখন হাতে ইশারা করছে, হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ পাগল, তুমি দেরি করো না, যেখানে যে আসরের নামাজের সময় হয়ে যায় সূর্য তুমি যেখানে থাকো সেই জায়গায় তাড়াতাড়ি উদিত হয়ে যাও। বলুন মারহাবা। কোন নবীর আমরা উম্মত হয়েছি শোনা কবিতা থাকবেন, ও দয়ার নবীজি তুমি উম্মতের হইও গো কান্দারি, যে পাইল আমার নবীর কদম, ধন্য তাহার মানব জীবন আল্লাহর বন্ধু হয় সে জন। তোমার দেখা পাবো বলে আমরা দেখলে যে মরি, নবী হবে সিরাতের কান্দারি, ও দয়ার নবীজি তুমি উম্মতের হইব কান্দারি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মালিকেরা, সোনার বাজারা, এখন হযরত আলী ইবনে নামাজ পড়ে না, আলী এখন ওযু শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ওযু করতেছে, ওযু করতে 3 থেকে 4 বা 5 মিনিট লাগতে পারে, কথাটা ঠিক কিনা? এখন ওযু যখন করতেছে, ওযু এমন ভাবে ওযু করতেছে, রাসূল আমার ডাক দেয়া বলতেছে, আলী রে বেটা কে কি তুমি নতুন ওযু শুরু করে দিলে কিনা? হযরত আলী ডাক দেয়া বলতেছে, রাসূল হাবিবাল্লাহ হুজুর আসলে আমি আজকে নতুন ওযু শুরু করে দিয়েছি, দিনের এইবারে অস্তমিত সূর্য উদিত করে দেয়, এরকম আগে কেউ নামাজ পড়তে পারে, অস্তমিত বেলা উদিত করে দেয়, এরকম আসল নামাজ কেউ করতে পারে নাই, এরকম ওযু আর কেউ করতে পারে নাই, এই জন্য আজকে আমি নতুন ওযু করতেছি। বলে মারহাবা। সারা তাজ্জুব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, দেখি আমার আপনার মতো রাসূল বলে, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা তারকা, আমার হলো কম। সোনার মানিকেরা, সোনার বাজান ভাইরা আমার, সাহাবারা কত ভালোবাসেন, আমরা কত ভালোবাসি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আপনি বলে দিন, আমার বান্দারা আমি আল্লাহ যদি আমাকে পাইতে চাই, তাহলে আপনার অনুসরণ অনুকরণ করে আপনাকে যদি ভালোবাসে, এবং আমি আল্লাহ তাদের ভালোবাসবো এবং তাদের যাবতীয় গুনাহ খেতে বলে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। রাসূল মুহাম্মদের দরিদ্র তো পড়তে পারে না, কথা বলে ঠিক কিনা? উম্মতের পাগল বানানো নবীর সাহাবারা কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। আমরা কোথায় আছি? রাসূল যখন বলতেছে, সাহাবারা তোমাদের সামনে আজকে আমি ওয়াজ করতেছি,
ওয়াজ যখন করি একজন না দুইজন না 1.5 লক্ষ সাহাবী, সুবহানাল্লাহ। কত লক্ষ সাহাবী? 1.5 লক্ষ সাহাবী। ওয়াজ করতে করতে সাহাবারা ওকে মোয়ানেকা করতেছে, মুখে চুমা খাচ্ছে। আজকে আমাদের ঈদের দিন, খুশির দিন, যখন আয়াত নাযিল হয়ে গেল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা, সুবহানাল্লাহ। যে আয়াত নাযিল হয়ে গেল সমস্ত সাহাবী অট্টহাসি দিয়েছে। সোনার মানিকেরা আমার, সমস্ত সাহাবী যখন হাসে, একটা সাহাবী খালি তুলাই লতা পড়ে করে কান্নাকারি করতেছে রে। যে কান্নাকারি করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, রাসূল হাবিবাল্লাহ, আমরা খুশির দিন, আজকে আমরা সবাই হাসতেছি, ভাই আবু বকর কিসের জন্য কাঁদতেছে? বলে, আমর রে, এই আয়াতের অর্থ আমার আবু বকর বুঝতে পারছে, এই জন্য আমার আবু বকর এত জ্ঞানী, আল্লাহ তাকে এত জ্ঞান দান করেছে। আমার আবু বকর বুঝেছে, তোমরা বুঝতে পারো নাই। এই আয়াতে যখন নাযিল হয়ে গেছে, কিসের জন্য নাযিল হয়ে গেল আমি পরে বলবো। আমার আবু বকর কিসের জন্য কাঁদতেছে, আবু বকরের কাছে আগে তোমরা যাও, সুবহানাল্লাহ। এখন যা করতেছে, ও ভাই আবু বকর, আপনি কাঁদেন কেন, কি হয়েছে? এখন ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর রে, তুমি একটা কথার উত্তর দাও। বলে, কি কথার উত্তর দেব? বলে, মদিনার মধ্যে একটা ঘর এইবারে মিস্ত্রি শুরু করে দিয়েছে। ওই ঘরটা এইবারে যখন নির্মাণ করতে করতে ঘরের কাজটা সম্পন্ন হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল, ওই মিস্ত্রি ওখানে থাকবে না, তার নিজ বাড়িতে চলে যাবে। বলে, তার নিজ বাড়িতে চলে যাবে। বলে, ভাই রে, ওই যে তাকায় দেখো, হেরা গুহার মধ্যে তাকায়, তারও গাড়ি হেরার দিকে তাকায় দেখো, জমাদাবার দিকে তাকায় দেখো, আমার উম্মাদের পাগল পারা নবী যখন ওয়াজ করতেছে, আজকে শেষবারের মতো নবীকে দেখে না, নবীকে দেখে না। আমার নবী ইসলামে পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ তাকে আর রাখবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এবার আল্লাহ ডাক দিয়ে তার বাড়িতে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। যেই বলছে, সাহাবারা কান্নার রোল করে গেছে। রাসূল বলতেছে, ও সাহাবারা, রিটার্ন টিকিট কি বিশ্বাস করো না? কিন্তু আইসি, আবার আমাদের চলেই যেতে হবে, কথা বলে ঠিক কিনা? আর যদি হসপিটালে হাজিরা যায়, একটা টিকিট ধরা যায়, যাও তোমরা কানায় কাবা, আবার বাংলাদেশে চলে আসো। যদি ওখানে থাকতে চাই, ভাই এত সুন্দর জায়গা রে, জীবনে আর কোনদিন এখান থেকে যাবো না। আর হাজির বলে, টিকিট দেখ, টিকিট দেখ। টিকিটে কি লেখা আছে? বলে, যাও আর আসো, কথা বলে ঠিক কিনা? তো আমাদেরও রিটার্ন টিকিট বিশ্বাস করতে হবে। থাকার উপায় নাই না? থাকার উপায় আছে? থাকার উপায় আমাদের নাই, আমাদের চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ডাক দিয়েছে, যখন এই আয়াত নাযিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা। যখন আয়াত নাযিল হয়ে গেল, আমার রাসূল থাকবে আল্লাহর বাড়িতে, আল্লাহ তাকে সাড়া দিয়ে যাবে। এই কথা যখন বলতেছে, সাহাবারা কান্নার উপরে গেছে রে, কান্নাকারি করতেছে। সাহাবারা, নবী আমার ডাকলো, সাহাবারা তোমরা কেউ কাঁদো না, আমি আর থাকবো না, আল্লাহর হুকুম হয়ে গেছে। আয়াত নাযিল হওয়ার পরে রাসূল আমার 80 দিন 2 মাস 20 দিন পৃথিবীতে ছিলেন, সুবহানাল্লাহ। সোনার মানিকেরা, সোনার বাজান ভাইরা আমার, রাসূল আমার ডাক দিয়ে বলতেছে, ওই আমার সাহাবারা তোমরা কে কোথায় আছো রে? আমি আর থাকবো না, কান্নাকারি করো না। তোমরা আমার কাছে কোনো জিনিস পাবে কিনা? আমি তোমাদের কাছে কোনো জিনিস পাবো কিনা? সাহাবারা ডাক দিয়ে বলতেছে, হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাদের কাছে কোনো জিনিস পাবেন না, আপনার কাছেও আমরা কোনো জিনিস পাবো না। এই কথা বলার পরে একটা সাহাবী দাঁড়াইছে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার কাছে ঋণ আছেন। রাসূল ডাকতে বলতেছে, সাহাবীরে, আমার তো স্মরণ নাই, তোমার যত স্মরণ আছে, কি আমার কাছে তুমি পানায় আসো? বলো বলো বলো, আমারই আমাকে পরিশোধ করতে হবে, কথা বলে ঠিক কিনা? আপনি আমার রসুলদার থেকে 10,000 টাকা নিয়েছি, এখন রসুল দেবী পরিশোধ করে না যায়,
পৃথিবী থেকে চলে যায়। আল্লাহ যেমন হকুল্লাহ আমার হক নষ্ট করছিস, কিন্তু রসুল হক তুই নষ্ট করছিস, রসুল মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ কখনই মাফ করবো না। তুই 50 বার যদি হজ করো, তোমার আশাই লাগবে আমার কাছে, কথাটা ঠিক কিনা? দুনিয়াটা মত বড়, খাও দাও, ফুর্তি করার জন্য আমি দেই নাই। ইন্না বাবু সরব বিকালা সাদিদ, আমার ধরে অত্যন্ত শক্ত হবে, আমার হাত থেকে রেহাই পাওয়া যাবে না। যাবে? কখনই রেহাই পাওয়া যাবে না। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাচ্ছে, যৌবনে পড়িতেছে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথাটা ঠিক কিনা? সন্ধ্যার আগে তোমার ডুবের বেলা, এক পালকেই ভেঙে যাবে তোমার পৃথিবীর খেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, বলেন আমার সাথে, কষ্ট হইতেছে? ওই যে দেখো ডাকিতেছে তোমার, ঘুরা মারো তুমি এই মায়ার পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলেই মিশে। কথা ঠিক কিনা? কোন দিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে বান্দা, ওই যে দেখো ডাকিতেছে বান্দা, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দন। কথা বলি কিনা? সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে বান্দা, আমার আপনার সামনে প্রত্যেকটা দিন 7 বার করে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ, আল্লাহ বান্দা সাবধান, আমি কিন্তু তোমার কাছে আসবো। যখন সময় আসবে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড যাওয়াই লাগবে। থাকার কোন উপায় আছে? বান্দা সাবধান, আমলে চলে, নেক আমল করো। এই শীতের মধ্যে যা নামাজ আদায় করো, নামাজ ছাড়া উপায় নাই। সোনার মানিকেরা, সোনার বাজান ভাই যারা আমার, এই কথা যখন বলতেছে বলে সাবধান আবু আক্কাস রে, কি আমার কাছে তুমি এদিন আসো, বলো বলো বলো। বলে আমি বললাম হুজুর, আপনি যখন উটের পিঠে চলে যাচ্ছেন, উটের পিঠে যাওয়ার পরে আপনি যে চাবুক মারেছিলেন, ওই চাবুক উটের পিঠে না লেগে চাবুকটা আমার পিঠে লেগেছিল। ওই দিন পর থেকে আপনি আমার কাছে ঋণ আছেন হুজুর, আমি সেটা পরিশোধ করতে চাই। এই কথা যখন বলতেছে বলে ধন্য তোমার নসিব। ও সাবধান আবু আক্কাস, আসো আসো আমার কাছে আসো। এই কথা যখন বলে চলে যায়, আবু বকর ডাক দিয়ে বলতেছে সাবধান আবু আক্কাস, আব্বা হারা নবী মা হারা নবীর গায়ে আঘাত করে না, আমার নবীর আঘাত করা যাবে না। মক্কাবাসী আমার রাসূলকে চেনে নাই, মদিনায় চলে এসেছে। তাই জমে আমার মারা মারছে, আমার রাসূল গায়ে একটা সুচ রাখবে আর জায়গাটা নাই। তাই ফের বাজারে পাগল সাজায়া রাসূল তোমায় দিল কত যাতনা, ইসলামের আলম জ্বলাইয়া দিয়া রাসূল ঘুমিয়ে আসাও সোনার মদিনায়। আবু বকর কাঁদতেছে, মুসলিম ডাক দিয়ে বলতেছে আবু আক্কাস রে, আমার রাসূলের কাছে গায়েও নাই, আমার আঙ্গা তরবারি থেকে তুমি রেহাই পাবে না। এখন রাসূল ডাক দিয়ে বলে বেটা ওমর রে, বসো বসো বসো। ও বেটা ওমর, তুমি গিরিদান থেকে বিক্রি
বিশ্বাস করো না, আমার ঋণ আমাকে পরিশোধ করতে দাও। তোমরা কেউ কান্নাকাটি করো না, কেউ কান্নাকাটি করো না। সোনার মানিকেরাই আমার এই কথা বলার পরে যখন সাবধান আবু আকাশ রাসূলের কাছে চলে গেছে, সাবধান আবু আকাশ ডাক দিয়ে বলে, রাসূল হাবিব আল্লাহ হুজুর, যখন আপনি আমাকে আঘাত করে দিলেন আমার পিঠে কোনো জামা ছিল না, আপনার গায়ে কোনো জামা আছে। রাসূল আমার ডাক দিয়ে বলতেছে, সাবধান আবু আকাশ রে, আমার নবুয়তের দেহ কেউ কোনোদিন দেখে না। ও সাবধান আবু আকাশ, তুমি আমার নবুয়তের দেহ দেখবে। আপু সাবধান আবু আকাশ এই কথা যখন বলতেছে, বলার পরে বলে, আসো তাহলে একটু পর্দা করি, পর্দার মধ্যে চলে যাই। নবী আমার ডাক দিয়ে বলে, ওই আমার উম্মতেরা গরম গরম হয়েছে, তুমি হাতে হাতে মাঠে খালি গায়ে চলে যায়। আমরা গায়ের উপরে একটা চাদর অথবা একটা গামছা অথবা একটা রুমাল দিয়ে চলে যাও। আল্লাহ রাব্বুল যত রহমত তোমার উপর আল্লাহ বর্ষণ করবে, বলে মারহাবা। সোনার মালিকেরা এখন বলতেছে, ও সাবধান আবু আক্কাস, আসো তো পর্দা করি। পর্দার মধ্যে যখন চলে যাচ্ছে, হাউমাউ করে সাহাবারা যখন কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। নবী আবার আস্তে আস্তে জামা খুলতেছে, চোখের পানি ছাড়তেছে। সত্যি তুমি আমার দেহটা দেখবে, আঘাত করবে। এই কথা বলার পরে রাসূল আমার জুব্বাটা যখন খুলছে রে, সাবধান আবু আক্কাস রাসূলের পিঠে যাইতে মাছ করে লোহার নবুয়ত দেখেছে, সাথে সাথে একটা চুমা মেরে দিতে, বলুন মারহাবা। যে চুমা মেরে দেয়, চুমা মেরে দেওয়ার পরে সাবধান আবু আক্কাস রাসূলের পান নিচে পড়ে গেছে। রাসূল হাবিব আল্লাহ হুজুর, আমি সাবধান আবু আক্কাস, আমি এইবারে লড়াই করছিলাম মহরে নবুয়ত দেখবো, আমি কবে দেখবো আমার সে ভাগ্যটা কি হবে। হাবিব আল্লাহ হুজুর, আপনাকে মারার জন্য আমি বলি, আমার পাপ নিতে বাধায় আপনার পায়ের নিচে কোরবান করে হুজুর। হাবিব আল্লাহ হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দিন। আপনি শুনে আমার আল্লাহ বলে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আপনি রহমতের নবী, বরকতের নবী, রাসূলুল্লাহ মারার জন্য হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই কথা বলার পরে উম্মতের পাগল বড় নবী ডাক দিয়ে বলতেছে, আবু আক্কাস রে, তুমি আমার মহরে নবী চুমা মারলে না, তুমি সাদা জাহান্নাম আগুন তোমার জন্য হারাম করে ফেললে। সোনার মানে কি দেখা, সেই রাসূলে আপনার এইবারে ডাক দিয়ে বলতেছে, ওই আমার আলী রে, যখন আপনার যুদ্ধের কথা যখন বলতেছে, রাসূল নামাজ পড়তেছে, নামাজে যখন দাঁড়াইতেছে, সেই নবী আমার ডাক দিয়ে বলতেছে, ও আলী রে, তুমি আজকে কেমন নামাজ পড়তে চাও? একটা নামাজ পড়ে এদের 5 থেকে 7 মিনিট 10 মিনিট চলে যায়, এখন তোমার নামাজ পড়তে যত লেট হয়, কারণটা কি, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। হযরত আলী ডাক দিয়ে বলতে, রাসূল হাবিব আল্লাহ হুজুর, কিয়ামতের আগে এরকম ভাবে আসরে নামাজ আর কেউ পড়তে পারবে না, এই জন্য আমি নামাজ আদায় করতে গিয়ে আজকে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। রাসূল হাবিব আল্লাহ হুজুর, আমি আলী আজকে আসরের তারিখে নামাজ পড়ে আপনি উম্মতে গুনাহগারের জন্য আজকে আলী আল্লাহর দরবারে আমি মাফ চাবো, বলুন মারহাবা। কি কষ্ট দিচ্ছে আপনাদের? সেই আলী উম্মতের পাগল পান্ন আমার সারাদিন ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে যখন তারের কথা বলতেছে, বলতেছে, আমার আলী রে, ও কথা আলী, তুমি আজকে একটু দান করো না, কেন কিছু দান করো। হযরত আলী হামুদ দিছে যে, হামুদ এক আলীর কাছে কোনো টাকা পয়সা নাই, সাথে সাথে বাড়ির মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। গায়ে ফাতেমাকে বলতেছে, ও ভাইয়া যাতে জাহিল জান্নাত, রাসূল আমার কাছে দান চাই, যাইতে কি দান করবো, আজকে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। রাসূলের কাছে রাসূল তো অপমান করা যাবে না, কি দান করা যাবে? বলে, স্বামী রে, হাসান হোসেন আব্বা আমার কাছে 2টা জিনিস আমানত আছে, 2টা জিনিস কি আমি তো জানি না। বলে, 2টা জিনিস আমানত, আমার হাসান আর হুসাইন, আমার নানার কাছে নিয়ে যান, আমার আব্বার কাছে নিয়ে যান, ওদের 2 ভাই নানার কাছে নিয়ে যান, নানার কাছে নিয়ে যান।
এই কথা তখন বলতেছে, বলার পরে ডাক দিয়ে বলতেছে, ও হাসান হোসেনের মা, যদি তুই কোথায় তোকে সন্তানকে নিয়ে যায়, রাসূল বলল আমার সাথে মস্কারি করতেছে, এ কথা বলবো না, তাড়াতাড়ি করে এখন টাকার ব্যবস্থা করে দেই, বেতনদেরকে বন্ধক রাখি। এখন তো বন্ধক বোঝে না, কথা বলে ঠিক কিনা? ছোটকালে দেখছি মানুষের হাতে টাকা নাই, সোনা নিয়ে গেছে, স্বর্ণকারের কাছে বন্ধক থেকে কিছু টাকা নিয়ে এসে, কথা বলে ঠিক কিনা? বন্ধক রাখছে, এখন যাইতে যাইতে অনেক দূরে, কারোর কাছে টাকা পায় না, এক ইহুদির কাছে যা বলতেছে, আমার হাসান হোসেন করে যার তোমরা দুই সন্তানকে আমি বন্ধক রাখতে চাই, আপনি এইবারে নিবেন কিনা? এই কথা বলার পরে ডাক দিয়ে বলতেছে, আলী রে, রাখতে পারি একটা শর্ত। কি শর্ত? বলে একটা বেলা বাজে কথা বলে 10টা, বলে টাকা যত লাগে নিয়ে যাও, বেলায় অস্তমিতর আগে এইবারে টাকা পরিশোধ করতে হবে, যদি না দাও তোমার দুই সন্তানের গলায় কিন্তু আমি ছুরি চালাবো। ঠিক আছে, বেলাদেরকে রাখলাম, টাকা আগে দেন, রাসূলকে খুশি করি। আমার রাসূল যখন মসজিদের জন্য দান করেছে, মসজিদের জন্য দান চেয়েছে, আমার রাসূলকে আগে খুশি করে নেব। আমার কি রহমতের নবী, বরকতের নবী, মারহাবাতাম, রহমতের আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির, সাহাবারা আতর বানাই ওই নবীজির, শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। মারহাবাতাম, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা রহমতের আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। মারহাবা, পশ্চিমে হান্নানা কাছে দুর্গাদের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলের আকরাম, কাশী নবীর বিরাগে কাঁদিতে রাগে, হত ভাগ হইল যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহ মহব্বত আল্লাহকে রাখবেন, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তোমাকে দেখিলে নবী দোজখ হয় হারাম, স্বপ্নে দেখিও দেখা নবী দোজখ হার নবীজি। আল্লাহ আল্লাহ মেরাজেতে গেলেন নবী, বোরাকে সবার বিনা করতে আমার কামে মাহবুবের দিদার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ কষ্ট দিতে না তো সোনার মানিকের। এখন টাকা নিয়ে রাসূলের দরবারে আসে, সুবহানাল্লাহ। আমার রাসূল খুশি রে দাদা, সোনার মানিকেরা আমার আমার রাসূল দামাত মস্কে মস্কে যখন হাসতেছে, এখন টাকা নিয়ে রাসূলের কাছে যখন দেয়, ও নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবারা দেখো দেখো দেখো, আমার জামাতায়, আমার কলিজার টুকরা জামাতায় আলী আজকে তোমাদের যাকে বেশি দান করেছে। মারহাবা, রাসূলকে খুশি করেছে। এখন মা ফাতেমার কাছে যা বলতেছে, ও ফাতেমা, ও হাসান হোসেনের মা, আমার রাসূলকে তো খুশি করে আসলাম, এখন আমার হাসান হোসেনকে মুক্ত করার দরকার। কথা বলে ঠিক কিনা?
এখন মুক্ত আমি করবো, এখন টাকা কোথায় পাই? বলে স্বামী রে দেখো তো কর্জে হাতনা পাওয়া যায় কিনা। কর্জে হাতনা বোঝেন তো? আমার রসুনদার কাছ থেকে, আমার হাজি আনসার সাহেবের কাছ থেকে আমি 5,000 টাকা কর্জে হাজার হচ্ছে, ভাই আগামীকাল সকালবেলা দেবো। যদি ধনী হয়, রসন ভাই যদি চায় এই নিয়ে যান, যা টাকা লাগে দিয়ে দেবো না, কথাটা ঠিক কিনা? ধনী মানুষ। আর বিড়ালি যদি চায়, গরিব মানুষ টাকা দিয়ে সহজে দিবে না, না তোকে দেওয়া যাবে না। হযরতে আলীকে আর কেউ টাকা দেয় না, ও টাকা কোথা থেকে দিবে? কারো কাছে করে হাজরা পায় না। এখন এইবারে কি করতেছে রে? মা ফাতেমা ডাক দিয়ে বলতে রে স্বামী রে, আর সারাদিন মা ডাক্তার শুনি না, হাসান হোসেন ডাক শুনতে পাইলাম না। আমি ডাক্তার শুনি না, করে হাজরা পাইলে না, দুই বেলার গলায় বুঝে ছুরি চালাইতে হবে। এই কথা যখন বলে রে মা ফাতেমা কাঁদে, হযরতে আলী কাঁদে। আমরা আল্লাহ ডাক দিয়ে বলতে রে, আমার হাবিবকে ফাতেমাকে যেরকম ভালোবাসে, আলীকে যেরকম ভালোবাসি আমি আল্লাহ হাসান হোসেনকে, এবং আমার আলীকে ফাতেমাকে আমি আল্লাহ ওই রকম ভালোবাসি। আমি আলী চোখের বাড়ি সহ্য করতে পারি না, দাদা থেকে টাকাই আমার আলীর হাতে তুমি দিয়া দাও, বলো মারহাবা। এখন টাকা যখন দিয়ে দিই মানুষের সুরাত নিয়ে, ও আলী এদের ঘরে হাজারা চেয়েছিলেন, দিয়ে নেও, কবে দিবে? বলে আপনি কবে চান? বলে দিন পারো সেই দিন দিও, 2 সন্তানকে আগে মুক্ত করে নিয়ে এসো। এখন সোনার মানিকেরা আমার বেলা অস্তমিত ভাব, ওই সময় এখন ফাতেমাকে বলতে ফাতেমা ও হাসান হোসেনের মা টাকা তো পেয়েছি, বেলা অস্তমিত হয়ে যাচ্ছে। বলে স্বামী রে, ও হাসান হোসেন আব্বার কোনে আসো, মরে আর সহ্য হয় না, বলি যাই সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি চলে যান। হাসান হোসেন মুখ দেখে 7 দিন মা টাকা শুনি নাই, তাড়াতাড়ি চলে যান, মুক্ত করে নিয়ে আসেন। বলে এখান থেকে অনেক দূরের পথ যাইতে যাইতে অন্ধকার হয়ে যাবে, তাড়াতাড়ি যান। আব্বা মার মন তো বোঝে না, কথাটা ঠিক কিনা? মার মনটা কত বড় মন, ও সোনারা আব্বা মা বড় নিয়ামতের জিনিস, তাই বলতে তাড়াতাড়ি চলে যান। এখন হযরত আলী যখন দৌড়ে দিকে যাইতে যাইতে বলে আল্লাহ বুঝি তুই পেলে যে টুকরা সন্তান হাসান হোসেনে মুক্ত করতে পারলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে সূর্য রে, আমার আলী যখন বলতেছে 1 দিন পরিমাণ ডুবতে পারবা না। কষ্ট লিখতেছে শোনারা, সোনার মানিকেরা, সোনার বাদান ভাই যারা আমার, এই কথা যখন বলতেছে বেলা যখন অস্তমিত হওয়ার পর অর্ধেক বেলায় এখনো বাকি আছে, সুবহানাল্লাহ। এখন তারা দেখতেছে হযরতে হাসান হোসেন, আর হাসান বলতেছে ভাই হোসেন তুই ছোট ভাই, আমি তোর দেখতে পারবো না, আমার নানা তোর কত ভালোবাসে, 3 দিন যখন খানা খাই তুই নানা দুর্বল হয়ে গেছিস, নানা তখন আমার বাড়িতে গেছে, তুই নানার কাছে যা বলতেছিস নানা খাইতে দাও, মা খাইতে দেয় না, 3 দিন অনাহার। ও ভাই এবারে নানার কাদের সাথে একটা খেজুর লাগাছি, ও খেজুরটা বলছেন যখন মুখে দিয়েছে, ও নানা খানা নিয়ে এসে আমাদের খানা তেমন মস্করি করতেছে, একটা খেজুর যখন মুখে দিয়েছে গলায় টিপে ধরেছে, রাসূল হোসেন চোখ বড় বড় হয়ে যায়, যে চোখ বড় বড় হয়ে যায়, হাসান থাকতে বলে না কি করতে ছোট ভাই হোসেনের চোখ বড় হয়ে গেছে, গলার মধ্যে হাত দিয়ে তখন করে দিয়েছে, নানা বলে নাই মায়া নাই নানা রে, বলে ভাই হাসান জানো না এটা হলো গনিমতের মাল, আমার ভাই হোসেন যদি খায় হাসের বাজারে আল্লাহর কাছে আমি জবাবদিহি করতে পারবো না। সুবহানাল্লাহ। মানিকেরা আমার এত সুন্দর আলোচনা নিয়েছি, তারপর খালি ভালো লাগবে, চোখে করে আসা শুরু করবে। সেই হাজুরের সঙ্গে কেদারনাথে যাইতে চাই আর চাই, আমি দেখতে চাই, বেশি চাই না, 5,000 টাকা দেওয়ার মতো আল্লাহর ঘরে জন্য কি আছে। হাত ধরে দেখার সময় যদি হয়, এত সুন্দর আলোচনা সামনে নিয়ে দেবো, চোখের পানি আসা শুরু করে দেবে। নবী আমার ডাক দেয়া বলে কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদের জন্য একটা ইট ক্রয় করে দিল, 1 বছর মাটি দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বালাখানা তার জন্য রেখে দিয়েছে। মারহাবা। সে বালাখানার মধ্যে একটা না 2টা না,
5 ওয়াক্ত নামাজ যারা পড়ছে, ওই মসজিদে যারা দান করছে, তিরমিজি হাদিসের মধ্যে রাসূল বলে নাহনু খালিদাতু ফালা নাবিদু, নাহনু নাইমাতু ফালা নাবাসু, নাহনু রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। যারা জান্নাতের মধ্যে যাবে একটা না দুইটা না 72টা হুর পাবে। মারহাবা। এমন সময় পুরপুরিরা আসবে খুশি মনে। খোদা বক্স মানে এক মন দাও আরেকটা। খোদা বক্স কই? আরে খোদা বক্স আল্লাহ নামটা বড় ভালো, গুনার কথা বলো রহমতের কোলে তোলো। আল্লাহ তোমার ঘরে দোনালা দান তো টাকায় 100, তার বাড়িতে রাখো রহমতের একটা বাক্স, আর 1 মন ধান দান করে ইরি আল্লাহ বালা মাছাদের দূরি জান্নাতে বানাবেন বাড়ি, তার মধ্যে রাখিও গুড়ি আর নুরি। আমি বেলালি তার জন্য কিবা দোয়া করি, দোয়া বিয়াম বাজার গাহিয়ে লাগি হায়াত দৌলা তো ইমানদারাজি। আলোচনা কিন্তু যেখানে নিয়ে যেতে এত সুন্দর আলোচনা, সামনে যাবো তাই ভালো লাগবে। সেই রাসূলের প্রেম, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা কার মধ্যে আছে? প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, ও তোরা সব ছেড়ে চল মদিনা। আমার বৃন্দা নদী যেই দেশে ঘুমায়, আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায়। সাল্লাল্লাহু শাহিন আপা কই? শাহিন আপা আছে একটু মুসাফা করি আছে। শাহিন বিদেশে মালয়েশিয়া আছে নাকি? আছে। তার কিছু কত 1100 নাকি? আছে। আধার বাবা দিলের নামটা কি? আজহার। কত সুন্দর নাম, নামের গুণে তো কাম। তার নাম শাহিন আলম আছে, একটু মুসাফা করি। ভালো আছেন তো? আমি শাহানির জন্য প্রাণ ভরে দোয়া করতে, আপনি তো দোয়া করেন। তো আপনার কাছে আমার দাবি, আপনি দিচ্ছেন 1100 আর 900 টাকা আপনার কাছে আবদার করলাম, আমি 1 মাস 2 মাস পরে দিন, এটা দাবি করলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজহার আলী সাহেব বলেন জিন্দাবাদ, তার কলিজার টুকরা শাহিন আলম বলেন জিন্দাবাদ, 2000 টাকা বলেন মারহাবা। রব্বুল আলামিন। আল্লাহ কলিজার টুকরা সন্তান এবারে আমাদের মাঝে নাই। আল্লাহ কলিজার টুকরা সন্তান বাহিরে গেছে, আল্লাহ তার আব্বা আজহার আলী আল্লাহ দান করে টাকা 2000, আল্লাহ তার উপর হারা দাও। আল্লাহ এবার আপনাকে হাই দিতে এবার দান করে দাও। আল্লাহ সাহিব আলমকে হাই দিতে এবার দান করে দাও। আল্লাহ জয় সালার মধ্যে আল্লাহ আমাদের 1000 কোটি দান করে দাও। কবুল করো, কবুল করো মোদের কামনা। জিয়ারতে আজহারকে আর সাহিবকে মক্কায় আর মদিনা জোরে জোরে বলুন আমিন। মোহাম্মদ মুকব্বল হক পল্লী সেখানে নিয়ে বেটা না আসে না, এটা হলো মুকম্মল হক। আপনার পক্ষে তো উনি একজন আছে, এই মসজিদের সেক্রেটারি বেটা আসে নাই, বেটাও আসে না, স্কুলেও আসে না। আরে মোজাম্মেল আলী, আল্লাহ তোমার কাছে বলি, আল্লাহ তার টাকা দানগুলো 1500, আল্লাহ তার উপর হয় না 1000 দানগুলো তোমার সঙ্গে যেন করে কারবার। ইন্নাল্লাহা কারামাল মুমিনিনা ওয়ালাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে মুমিন বান্দাবান্দি সব কিছু ক্রয় করে একমাত্র জান্নাতের বিনিময়। আবু বকর 1 বছর সিমেন্ট আর 500 টাকা। আবু বকর কই? তুই মুসাফা করি না, আজকে তো চাচির মুসাফা করবেন চাইলাম, আসলে আমরা কত সুন্দর। পাশে ছিল আবু বকর সিদ্দিকী, দিনের জন্য কাম করিয়া পড়ছে খেজুরের পাতি। আবু বকরের নামের নামটা ভালো না খারাপ? নাসারাম্মান আবরা হযরতে বরতার আবু বকর উমর ওসমান হায়দার। আবু বকর রাসূল শ্বশুর আব্বা
নামটা ভালো, কথা বলে ঠিক কিনা? আর 500 টাকা আপনি 2 মাস পরে দিন, আমি ছেলে হিসাব আপনার করলাম। নারায় তাকবীর। দেখছেন খেজুর গাছ যত চাষা যত তো কি দেয়, খেজুর গাছে কবতে পারে কি, আর গাব গাছে কবতে পারে কি? আমি কিন্তু গাব গাছে কোপ মারি নাই, খেজুর গাছে কোপ মারিছি সোনারা। নারায় তাকবীর। আবু বকর সাহেব জিন্দাবাদ। 2000 টাকার এক বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ আমি আবদার করেছি, আমার আবদার রক্ষা করছো। মা সাইল আপালাতার হার, আল্লাহ নিজের জন্য আবদার করি নাই, আল্লাহ তোমার ঘরের জন্য দান চেয়েছি। রব্বুল আলামিন এইবারে রাসূল যখন ওয়াজ করতেছে, সবাই দান করতেছে, আমার আবু বকর কই? এই কথা বলার পরে আবু বকর একটা পিলারে দাঁড়ায় গেছে, বলে রাসূল হাবিবাল্লাহ হুজুর, এই যে আবু বকর সবাই দান করলো, বিবি বাবা দুজন রেখে তুমি কি রেখেছো, কি নিয়ে একটা? বলে রাসূল হাবিবাল্লাহ হুজুর বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসেছি, আর যা ছিল সব আমি আপনার জন্য নিয়েছি। মারহাবা। রাসূল আপনার জন্য আবু বকর পাগল, সুবহানাল্লাহ। রাসূল আমারে আর কান্দায়ো না, তোমার জন্য পাগল আবু বকর পাগল সারা দুনিয়া। রাসূল আমারে পাগল কইরো না নবী, আর আমারে কান্দাইও না। আমার যদি থাকি তো দাদা রাসূল উইরে যাইতাম মদিনা। রাসূল আমারে পাগল কইরো না। মারহাবা। আবু বকরের নামে নাম আল্লাহ করে গেল কামের মতো কাম, আল্লাহ করে হাই দিতে এবার দান করো, জানে বরকত দান করো, মালে বরকত দান করো। আল্লাহ সে আবু বকরের রওজা, রাসূলের রওজা না থাকা পর্যন্ত আবু বকরের মুখে মাটি দিল। জোরে বলি আমিন। ছাত্র মানে 20 টাকার আত্মন দান। ছাত্র নামের চাদর দিয়া রাখিও ঢাকিয়া, পাহাড় পাহাড় গুনায় আল্লাহ খাতায় না লিখিয়া। আব্দুল সাত্তার দেখতেছে বেলাল তো সাবির আধার মধ্যে পড়ে, আর আধার মধ্যে মনে আব্দুল সাত্তার কই আছেন নাকি? কানে চালাক কে না? আসসালামু আলাইকুম বাবা দা। আর আব্দুল আমি আপনার পেলে বাজার দে, আমরা ছাত্র মেয়া অল্প দান বলি হুজুর, মনে করেন আমার কামাই দিয়ে দিল সামান্য দান। রাসূল বলে যার 3টা মেয়ে ভর বছর বিয়ে দিয়ে সে ব্যক্তি জান্নাতি। জান্নাতি আপনার জান্নাতে সার্টিফিকেট নিয়েছেন, বাজার সার্টিফিকেট দিয়েছেন আপনার। আমি আজ চাইলাম দিচ্ছেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল সাত্তার বলুন জিন্দাবাদ। এক মন ধান বলুন মারহাবা। আল্লাহ দান করে 1 মন ইরি, আর টাকা দান করলো 20। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বালা মজর গুড়ি, তোর আব্বা মাকে খাওয়া জাহান্নামে ফেরেশতাদের গুড়ি, জান্নাতে বানা কেন ভাই, তার মধ্যে রাখি হুরি আর নুরি। আমি বেলাই তার জন্য কি বা দোয়া করি, জান্নাতের ফুলকালাম অবশ্যই মনে লাগল, অপরন্ত শান্তি তিনি রহিবে সেথায়। এ জান্নাত পারে তাকিস জানে, সে ধন তোদের নয়। মারহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ কানা ফাসিকান, যারা দান করলো তারা হলো আল্লাহর বন্ধু। ছাত্র খেলে স্ত্রী মারা গেছে, কয়া গেছে যে আমি একটা গয়না ফুল দেবো ওই বুঝিদের মসজিদে, এ তো মারাই গেছে। সেই ফুলটা আমি আর করছিলাম যে সবার ভিতর দিতে, সবার ভিতর দিতে। আপনি একটু তাহলে দোয়া করেন। মারা গেছে আপনি দোয়া করবেন। ছাত্রের স্ত্রী না, ছাত্র খেলের স্ত্রী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল সাত্তারের স্ত্রী আরে পৃথিবীতে নাই, দান করতে লাখের সোনা। বলি মারহাবা। রাসূল যখন ওয়াজ করতেছে, ওয়াজ করবে মা ফাতেমা নাকের একটু সোনা দান করছে। নবী আমার ডাক দিয়ে বলতেছে, ও সাহাবারা শোনো শোনো শোনো, আজকে থেকে খালি মদিনা না, আজকে থেকে হলো সোনার মদিনা। মারহাবা। আল্লাহুম্মা আমিন। গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতে আছি, মাফ করিয়া দাও মোদের ইলাহি। আল্লাহ তোমার বান্দে, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ জানি না কেমন ছিল, তোমার ডাকে সাড়া দিয়েছে।
আজকে এখানে দান করে গেছে আল্লাহ নাকের সোনা, আল্লাহ আম্মা জানকে মিলাতাম না একটু কোনা। রব্বুল আলামিন আল্লাহ জাহান্নামে দিও না, জান্নাতে দিতে এই তো মধ্যে বাসুন। আল্লাহ আম্মা জানকে আল্লাহ তোমার ঘরের জন্য দান করে গেছে, আল্লাহ জানের জন্য একদের কপড়া পোশাক দান করে দাও, নূর দিয়ে ভরে দাও, জান্নাতের উচ্চমে স্থান দান করে দাও। যে কইলে তোমার সন্তান আছে তাদের হায়াত দেবে দান করো। জোরে জোরে বলি আমিন। লা ইলাহা আরে আমার আম্মা জান নাকের ফুল, আল্লাহ চোখের পলকে পার করে বেহেতের ফুল। জোরে বলি আমিন। আমরা বলি আমিন। আল্লাহ দান কেনের জন্য তুমিও ভাই আমিন, আর আসতে বলি আমিন। আমিনে আমিন বলে আল্লাহ কবুল করিয়া, পাহাড় পাহাড় গুনায় আল্লাহ খাতায় না লিখিয়া, দানকারী যার নাতে যাবে ওই বেহেশতে যাবে সম্মুখে, বখিল গণত কেটে কাটবে অবশেষে। বখিল ডাকবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ বিলালি চাইছিল দেই নেই, আর একবার পাঠাই দাও, যত সম্পদ আছে সব কিছু মসজিদের জন্য দান করিয়াছি। আমার আল্লাহকে বান্দার জ্ঞান বিবেক বুদ্ধি আকল সবকিছু দিয়েছিলাম, শ্রদ্ধা করে দান করো নাই, আজ তোমার জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ কম। 7 ব্যক্তি আসমানে স্থান পাবে। 7 ব্যক্তি, কয় ব্যক্তি? তার মধ্যে এক ব্যক্তি রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যারা জান দিয়ে প্রাণ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে মসজিদকে ভালোবাসে গেছে, আসমানে তারা স্থান পাওয়া যাবে। মারহাবা কম। সেই মসজিদে আসল মাঝে যারা স্থান পেতে চায় একটু হাত ধরে দেখান, বিলালি ভাই আমি 2000 কি 5000 3000 টাকা দান করলাম, এটা কখনই বিফলে যাবে না। এটা হবে সদকা জারিয়া। যতদিন আল্লাহর ঘর থাকবে ততদিন আপনার আব্বা মার কবরে সওয়াব থাকবে। মারহাবা কোন। সবই পরে রাবে, সবই পরে রাবে, জমিদারি টাকা পয়সা একদিন পরে লুটে খাবে। 30,000 টাকা কিরা রিপন পুলিশ, এটা বাপ মারবো কোন প্রতিনিধি কেউ আছে নাকি? আসেন নাই না, তার ভাই আছে। ও ভাই, এই যে ও ভাই আছে ভাই নাকি? ইমরান হোসেন। কত সুন্দর নাম ইমরান, দ্বিতীয় সূরা ইমরান নাকি? আর তার ভাই রিপন। রিপন আল্লাহ তার গুণ করে রাখবে গোপন, আমাদের একজন আপন। ভাই কেমন আছে? এইদিকে সরকারি একটা চাকরি করে, কথা বলে ঠিক কিনা? ও ভাই ভাই নাম কি তাহলে? ইমরান হোসেন। ইমরান, কত সুন্দর নাম, নামের গুলো তো কাম, নামের তাসির আছে ভাই। আমার আব্বার নাম হোসেন আলী। হোসেন আলী, হ্যাঁ কত আলী। হোসেন আলী তোমার কাছে বলি, আল্লাহ ভাইদের পকেটকে কোন সরে রাখবে না, খালি দাঁড়ে ওজনের সঙ্গে জান্নাতে যায়। ও ভাই দিয়েছিল 2000, আপনি আর 2 মাস পরে আর 2000 টাকা দেবেন, এটা আপনাকে ভাই হিসেবে। ইমরান বর্তমানে বাইরে পাঠাতে পরবর্তী তার লাগলে দিও আমাকে আচ্ছা 1000 টাকা দেওয়া, এটা আমি আপনাকে কথা 500 টাকা দেয়। নারে তাকবীর, আল্লাহু আকবার। দানও করো, তাকবীর করো, দাও দান করে আমি কয় তাকবীর কবি বেহেশতের বাগানের মধ্যে। নারে তাকবীর। আমার ভাই ইমরান হোসেন বলে জিন্দাবাদ, তার ভাই রিপন বলে জিন্দাবাদ, 2500 টাকা বলে মারহাবা। আল্লাহ আমি আবদার করি যে আমার আবদার রক্ষা করছে, আল্লাহ দান করে 2500, আল্লাহ তার উপর দান করে ওসমানের সঙ্গে যেন করে কারবার। কবুল করো, কবুল করো মোদের কামনা, জিয়ারতে ইমরান আলী বকে মুকায়ার মদিনা। জোরে জোরে বলে আমিন। মাস চলে গেল, কাতি দাম করছে নাতি নাকি? তাওহিদ হাসান 1 বস্তা সিমেন্ট, দাম কম হলো না একটু। একটু আগেও না, উনি গাড়ি ওনার নাম কি? ওনার নাম তকি ব্যাপারী। কি ব্যাপার? একটু একটু মোসাফা আসেন, আসেন। রাসেল মালার নাম আবার আম্মা খায়লা পালাতান না, দোয়া করে আল্লাহর খানা একবার মোসাফির বানায়, একটা আবদার করলাম বাজার 1 বস্তা দিয়েছেন আর 1000 টাকা আপনার কাছে ছিল, বেশি চাইলেন।
কামাই দেয় নাই মেয়ে ভাই আল্লাহ ওর থেকে দেবো 800 টাকা দেবো তাই। 200 টাকা আছে, আর 500 টাকা। মোট 500 টাকা ওই এক বছর জীবনে 500 টাকা। নারে তাকবীর। প্রতি ব্যাপারী বলুন জিন্দাবাদ। এক বস্তা মাটি আর 500 টাকা বলুন না খাবা। আল্লাহ এক বস্তা মাটি আল্লাহ দেল দেওয়ানো খাটি জান্নাতের করে পরে পাটি আর দাম টাকা 500 তার বাড়িতে রাখো একটা পাপ রহমতের একটা বাক্স আল্লাহ 500 টাকার নোট আল্লাহ তার আব্বা মার গায়ে জান্নাতের ইকো জোরে বলে আমিন। কবুল করো মদের কামনা জিয়ারতে গিয়ে তোমার বান্দাদের মক্কায় আর মদিনা জোরে বলে আমিন। রবিগুলো সব মূল না। ওটা আমার মাল লাগে মা বাস আছে, আর আমার হলো 1 বস্তা সিমেন্ট আপনার নাম কি? আমরা রবিকুল। আল্লাহ দান করে রবিকুল। ও ভাই মার দিলে 510। ও ভাই আল্লাহ তাআলা আপনার কামাই দেয় 10, আপনি দিতে কাছে আমি 1000 টাকা আপনার ছেলে ভাই। না ভাই আমরা গরিব মানুষকে কে বলাইলি গরিব রে 500 বছর আগে জান্নাতে যাবে ভাই। খানা একেবারে আমাদের গ্রামের রিক্সা চালা খাইতো, সেই ব্যক্তি সবার কাছে দোয়া চাইছে, আপনার দোয়া করেন আমি খানায় কাবা যাও। সবাই বলতেছে মুসির কপালে কিন্তু রুচি মেলে না, কথা বলে ঠিক কিনা? তো মিয়া যদি করি নেওয়ার মালিককে আল্লাহ, সে রিক্সা চালা খাইতেন। বুখারীর প্রথম হাদিস পালা আনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়ত যদি খাঁটি করা যায় পুরো করবে কে? আল্লাহ। সেখানে কর মুসাফির বানাইতে মারহাবা কোন আপনি যাওয়ার নিয়ত হয় না, হয় না? যারা রাসূল রওজা দেখবে, রাসূল পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাতাহু শাফাআতি, যারা রওজাকে দেখলো তাদের সুপারিশ করা আমি রাসূল আমার পক্ষে ওয়াজিব হয়ে গেল, মারহাবা কোন। সে মদিনা যাওয়ার সাত লাগে কিনা? হ্যাঁ কিরকম কথা কইতে চাও না, নিয়াত করে থাকো পুরো করবে কে? আল্লাহ। তাই কবির ডাকো মনে বড় আশা ছিল যাব মদিনা, কষ্ট হচ্ছে নাকি? সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় আশা ছিল যাব। কষ্ট হচ্ছে নাকি? আরব সাগর পাড়ি দিতে নাই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভার করি। আশা নাই যে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল। 200 টাকা দিয়ে মসজিদে মুয়াজ্জিন না এমনি মুয়াজ্জিন মুয়াজ্জিন আল্লাহ মুয়াজ্জিন ভাই আল্লাহ করে আখিরাতের কামাই আল্লাহ দিন করে দাও ভাই আমার কাছে এখানে নাই আল্লাহ 200 টাকা করে গেল জমা দিবেন গুনাহ করে দাও ক্ষমা আল্লাহ নেকি করে নাও ক্ষমা তাড়াতাড়ি আসে बाबो साहोदर में मारा दर गुजार बाबू नाहों कर में तुआर जिगर कादेरा कुदरत दारी हर जगह घिया घूमी মোল্লা এক মন দাম 100 টাকা দিদা হোসেন মোল্লা জান্নাতের দরজা কি খোলা আসে একটু মশলা করি আরে গরিব মানুষ আল্লাহ আমি আর কিছু চাচ্ছি না আল্লাহ 100 টাকার নোট লাগায় তো জান্নাতের রেকর্ড আর এক মনেরি আল্লাহ ভালো মতো দিয়ে নি আল্লাহ ধানে আছে যতগুলো দান আসসালামু আলাইকুম আল্লাহ জানে আছে যতগুলো দানা কোটি কোটি রেখে দুরাব্বানা জাহান্নামে দিও না জান্নাতের ঠিকানা ইনতো মদের বাসনা কবুল করো আমাদের কামনা মোল্লাকে দিও আল্লাহ ভুকায়ার বলতে জোরে আমিন আমিন। মাসুদ রানা মোহাম্মদ মাসুদ রানা 2000 টাকা সৈনিক আসতে পারে নাই দোয়া করে দেন। ওরা প্রতিনিধি কইতে নাকি মাসুদ রানা মাসুদ রানা কেউ নাই আল্লাহ মাসুদ রানা আল্লাহ তাআলা আমাকে খাওয়া জান্নাতের খানা জাহান্নামে দিও না জান্নাতের ঠিকানা আল্লাহ সৈনিকের চাকরি করে আল্লাহ আল্লাহ তাকে হায়াত দেবা দান করো জানে বরকত দান করো মালে বরকত দান করো কবুল করো আমাদের কামনা জিয়ারতে নিও মাসুদ রানাকে মক্কার মধ্যে জোরে বলে আমিন আমিন। শামীম দারোগা মোহাম্মদ শামীম দারোগা 2000 টাকা
নাজুলের বেশি করার দরকার। শামীম দার আছে নাকি? নাই নাই বন্ধু আমার কইছে যে আপনার কথা আছে দোয়া নারে তাকবীর, নারে তাকবীর। শামীম দারোগা বলে জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ 2000, আল্লাহ তার ঘর 2000 দাবুর ওসমান সমিতির করে কারবার। আল্লাহ হায় যদি দান করো, জানে বরকত দান করো, মালে বরকত দান করো, ধন দিয়া মন বোঝে, আল্লাহ বোঝে বেটা দিয়া ফকিরকে বোঝে আল্লাহ জোলা কাঁধে দিয়া। কথা বল ঠিক কিনা? সকালবেলা বাচ্চা রেতি ফকির, সন্ধ্যা বেলা, এই তো আমার আল্লাহর খেলা। কথা বলেন শোনা, আইডিয়াসিক কাজ নাই। দান বিফলে যাবে না, মসজিদের জন্য আমানত হয়ে যাবে। এইখানে দান করবেন, আল্লাহ ইচ্ছে করবে টান দিয়ে খানা খাবার নিয়ে যেতে পারে। আমার আল্লাহ পারে কিনা বলেন? রাগ করতেছেন বুঝি। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, নাম কত মধুর মদিনা, আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি মারতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না আল্লাহ। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। কেরবাপুরে এই যে আল্লাহর নাম হলো, যখন আল্লাহ নাম করবেন মোহাম্মদ নিয়ে পড়বেন, আমার আল্লাহ বলে ইউসাববিহুল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীতে 18,000 মখলুকাত আছে, প্রত্যেকটা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। খালি মানুষ জিকির করে না। এটা কারা দান করছে? তোমার নাম কি শোনা? আবু হানি। এই গ্রামে বাড়ি না? হ্যাঁ, আমি কমিটির একজন। ও ভাই, আর 1000, 2 মাস 3 মাস পর দিন। এইবার নারে তাকবীর, নারে তাকবীর। আমার আবু হানি সাহেব বলছেন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ টাকা 2000, আল্লাহ তার ঘোড়া 2000, আল্লাহ দান করো মানুষের করে কারবার যুবক মানুষ, আল্লাহ ভাইকে হায়াতে দেবা দান করো, জানে বরকত দান করো, মালে বরকত দান করো, কবুল করো মদের কামনা জিয়ারতে নিও ভাইকে মক্কায় আর মদিনা। জোরে বলে আমিন। যখন আমিন করতে জোরে বলবেন, যখন জিকির করবেন জোরে জোরে করবেন। আল্লাহ বলে ইউসাববিহুল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীতে 18,000 মখলুকাত আছে, প্রত্যেকটা আল্লাহ তাআলা আল্লাহ জিকির করে। মারহাবা কোন আসল মানুষ আল্লাহ জিকির করে না। তাই কবি ডাক দেবেন, আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি, ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি, হাওয়া বন্ধ হলে শোবার কিছু নাই, ঘরের বাগির করবে সবাই। কথা বল ঠিক কিনা? সেদিন কে বায়াপন কে বাপর, কেঁদে কেঁদে জুড়াবে আখি, আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার জপমালা কাজে লাগবে মরণ বেলা, এই কালেমার রওশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মাইকের আওয়াজ। এই দেখুন জিকির করলে খুব ভালো লাগে, এইভাবে মহব্বত করে জিকির করো। আর এর মধ্যে আর কোন ভাই আছে যে বেলালি ভাই, আমি 1 মণ ধান 2 বস্তা সিমেন্ট, এ ধান কখনই বিফলে যাবে না। আব্বা মা কবরী কেটা খাইতেছে, আব্বা মা বলে বেটা তারা ওখানে কে করে দিয়ে যাও কিছু, আব্বা মার করে, আব্বা কাঁদে মাও কান্দে কবরে শুইয়া, আরে বারোদের রোশন ও দাদা যাস না রে ভুলিয়া।
বলে সব আইওয়ালি ফকির এক মন ধান আইবুল ফকির আছে নাকি এখানে? নাই তার নবীর নামে নাম, কথা বলে ঠিক কিনা? কো চাইরো বিবি আয়ুব নাবির ছিল, তিনজনা চলিয়া গেল, রাগিমা বলেন স্বামী কি করিও পায়, এ জান্নাত পানে তাকিস জ্ঞানে, সে ধন তোদের নয়। চাইবেলি কই আসেন তো মুসারা কই আইবেলি আছেন না কেন? রাসূলের নামের সাথে নামটা ভালো না খারাপ? নামও হবে, নামটা হলে ভালো, কাজও করে দেবে ভালো। আল্লাহ তাআলা আব্বা মার কবর দিয়ে জান্নাতের আলো, কথা বলে ঠিক কিনা? আইবেলি কইটা আসেন একটু মুসারা কই শোনা না। হ্যাঁ এই যে মৌলী সভাপতি ভাই দেখছেন না? আসসালামু আলাইকুম। আমার ভাই ভাই করে দেবেন আখিরাতের কামে। এত সুন্দর চেহারা ভাই, আপনার ভাই কি দিছে? আর আমি আরে খালে দিছে 2000 তার ফল দিয়ে 2000 বাপকে বেটা চেপে কে ঘোরা, হ্যাঁ অবস্থা আছে মোটামুটি দাদারে হাত ধরেছি খেলা মেশিন আছে, শ্যালো, খেলা মোটর আছে, হ্যাঁ আবার তো ট্রাক্টর আছে, ভালো ভালো গরু আছে, হাত ধরেছি দাদা। ভালো গরু আছে। এই বনে কাজলাই ভাবিও না আবার মনে, হজুর রস করে দেখবো। বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে, কথা ঠিক কিনা? খানাকে বাংলা লিবি দাদারে যেন বসে ভালো আছে। নারে তাকবীর, আল্লাহ নারে তাকবীর। আমার আইব আলী ভাই বলো জিন্দাবাদ। 1000 টাকার 1 মণ ধান, মাথা না কম, নারে তাকবীর। আল্লাহ হজ করতে যাবে, হয় হয় হজুর রস করে। আল্লাহ তাকে হজ না করার মতন মুখে মাটি দিল, জোরে আমিন। আইব আলী তোমার কাছে বলি, আল্লাহ পাকের গুরু সুবহান আল্লাহ খালি দান রসুলের সঙ্গে জান্নাতে যায় যেন চলি। আল্লাহ ভাইকে খানায় কাবা, আল্লাহ মুজদালিফা, আল্লাহ রাসূলের রওজা থেকে পর্যন্ত মুখে মাটি দেন, আমার রাসূলের রওজা থেকে পর্যন্ত মুখে যেন মাটি না দেয়, জোরে বলে আমিন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। কষ্ট লাগে বুঝি আপনারা? বেলালি এত গান বাদ দিয়ে দাও তো বেলালি শোনা রে যদি গান। সাইদুল বাদুরি 8 মন ধান 100 টাকা আল্লাহ সাইদুল, আল্লাহ দানকে করে নাও কবুল, আল্লাহ দান করে 8 মণ ধান, আল্লাহ 12টা মানার সম্মান, পুরা মনস্কাম দানের রহমানের সঙ্গে করে তুমি দণ্ডায়মান। ধানে আছে যতগুলো দানা, কোটি কোটি নেকি রব্বানা, জাহান্নামে দিও না, জান্নাতের ঠিকানা এই তোমাদের বাসনা। আর 100 টাকার নোট তোর আব্বা মার গেল জান্নাতের কোট, আর 100 টাকা করে গেল জমা, জীবনে গুনাহ করে দাও ক্ষমা, নেকি গুনাহ করে নাও জমা। বাদো শাহ জমে মারা দর গুজার, মাগুনা हो घर में तू अमर जिगर का बेरा कुदरत दारी, हर से क्या घिना कुनी मोदारा तो जानो बसी जिंदारा बेजा कुनी। শোনা না, এই ছোট্ট ছোট্ট ফল থেকে বড় একটা জিনিস পাহাড় করে হারে, কথা বল ঠিক কিনা? শত শত ফল থাকিতে ত্রিপল হলো বেল, লাউ কুমড়া তাল থাকিতে সরষেতে হয় তেল, কথা বল ঠিক কিনা? বড় জিনিস হইতে দেখো ছোট জিনিসের মান, হাতি ঘোড়া গন্ডা থাকতে বকরি হয় কুরবান। শত শত ফল থাকিতে ত্রিপল হলো বেল, বট বৃক্ষ থাকতে দেখেন ছোট্ট গাছে আতা, উট পাখি থাকতে দেখেন কোরআন পড়ে তোতা, কথা বলেন? আমি নিজে দেখে আসছি তোতা পাখি এত সুন্দর করতে দেখি এত সুন্দর করে করতে, আর মানুষরা পড়তে জানে না। আল্লাহ আমাদের পড়াশোনা দান করে, চলে আমিন। বড় জিনিস হইতে দেখো ছোট জিনিসের যশ, আইতে কলার গাছ থাকিতে আগে মিষ্টি রস। আকবর হোসেন বিদেশ থাকে, দোয়া করে কইতো তার বাপ মা হ্যাঁ 500 টাকা লোটা আছে। বাস আছে না? পুরা বাপ মা বাস আছে না? না এখন না গেছে। আরে মুক্তার মুক্তার মায়া আছে আব্বা নাই, আল্লাহ একা জান্নাত বিদায় নিয়ে যারা একটা জান্নাত আছে। আল্লাহ আল্লাহ আমার ভাই মুক্তার আলী তোমার কাছে বলি, আল্লাহ পকেটকে কোন সরা কোন খালি, আল্লাহ দরদের মা বলে দেখো সন্তানের তার মা ডাক্তার কত সুন্দর শোনে না। আল্লাহ এ জানে দূরে মুক্তার ভাই দিতে গান করে, আল্লাহ ওর মাকে যেন মা বলে এসে ডাক দিতে তুমি গান করে দাও। নদী বাবা নিকনৌকা গাছের বাণী গোলটা, সতী নারীর প্রতিভা
বাপ মায়ের মানিক বেটা নারে থাকবি এই কি তাকবীর হলো তাকবীর দিবেন আপনার এতজন তাকবীর দিবেন বাদাম খাইতে যাবে যত টাকা লাগে 60 বিলে রেখে দেবো ইনশাআল্লাহ তাকবীর দিবেন তাকবীর ধরে যত দূর যাবে তত আপনার শয়তান তত দূর আপনার পালাইতে পায়খানা করতে করতে পালায় যাবেন নারায় থাকবে নারায় থাকবে আম্মা জান প্রভুজার জিন্দাবাদ অগণিত টাকা পড়ুন মারহাবা পর্দার আড়ালে যারা আছে আমার মা বোনেরা দুই হাতে যারা করেছে তারা কান্দিয়া হইয়া ব্যাকুল পুত্রে আজ পাত্রা দক্ষিণ পাড়া জান্নাতের ফুল ধরে বলে মারহাবা আল্লাহ রবি আর যত দুই হাতে দান করেছে কত আমার আল্লাহ অবিরত পার করবে হাসরের পুল ফুটলো রে বেহেশতি ফুল জুটলো রে তাই মধুল বে আল্লাহর মমিন কুল ফুটলো রে বেহেশতি ফুল আব্বা মাজাদের কবরে দে ছুঁয়ে মাটির বিছানা দে ধরে বলি মারহাবা মা পাদে আর এই আশাতে বেহেশত হবে কবুল ফুটলো রে বেহেশতি ফুল আল্লাহ আমার আম্মা জান বুবু জান আল্লাহ তাদের আবেদা চাইছে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ তাদেরকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করো যাদের স্বামী আছে খেদমত করা তৌফিক দান করে দাও আল্লাহ যতটুকু পারে পর্দা করা তৌফিক দান করে দাও আর যাদের আব্বা নাই মা নাই শ্বশুর নাই শাশুড়ি নাই স্বামী নাই আল্লাহ দানের জোরে তাদের কবর করে কোষাদা করে দেন মুহূর্তে ফেলে দাও জোরে বলে আমিন আমিন আমরা বলি আমিন দানকের জন্য আল্লাহ তুমি হয় আমিন আল্লাহ আসতে বলি আমিন আমিন শোনা এখানে বেহেশতের বাগান আল্লাহ বলছে কথাবার্তা নাম হাসান বসুর ওয়াজ করতেছে অনেক লোক অনেক ভক্তবিন্দু সালেক বিন্দু জাকের বিন্দু সামনে বসা কিন্তু ওয়াজ করতেছে ওয়াজ মনে কাটতেছে না যে বিলালি ওয়াজ করে দেওয়ার কারণে না আজকে আমার প্রধান বক্তা প্রধান আকর্ষণ আমার ভাই হাসেম গাড়ি যখন আসবে তখন মনটা কাটবে ভাড়াতে দেখুন সবাই বলতেছে হুজুর মন তো গাড়ে না প্রতিদিন কথা বলেন কথা তাসির হয় বাঁশ নিয়ে দুয়ার তুলে থেকে কাল কাল তো কথা গাড়ে না বলে যে আমি পাত্র খুঁজে পাচ্ছি না আমি ওয়াজ রাখবো সে ধার গাড়া নাই কষ্ট দিচ্ছে নাকি আপনাদের এই বলতে বলতে রাবেয়া এসে হাজির মারহাবা কর এখন যে কথাই বলে কথা তাসির হয় এখন বলতেছে সবাইকে সবক দেওয়ার পরে রাবেয়াকে বলতে সবাই তোমরা এখন চলে যাও এখন রাবেয়ার গায়ে বলে ও রাবেয়া আজকে পরীক্ষা করবো চলো যাই বলে আপনারা সাহেব কি পরীক্ষা করবেন বলে আমি তোমাকে যে সবকগুলো দিয়েছি যে মাকামের যে কাজ দেখি তোমার যে সবগুলো তোমার মাকাম গুলো জিন্দা হয়েছে কিনা আমি একটু দেখবো এই কথা বলার পর একটা জায়নামাজ হাতে দিয়েছে কি দিয়েছে হাতে জায়নামাজ দিয়ে নদীর পর দেখাই দিয়েছে সুবহানাল্লাহ যে নদীর উপর দেখাই যাচ্ছে এখন বলতেছে রাবেয়া তুমি এখন আসো নদীর উপর দেখাইতে আসো রাবেয়া বলতেছে আপনি আমার শাইখ আপনি আমার পীর বেয়াদবি মাফ করবেন বলে কেন বলে হুজুর আমি জায়নামাজ পানিতে ভিতরে কোথায় ভিজাবে বলে আমি হাওয়ার উপর জায়নামাজ বিছাইতে চাই মারহাবা কর তাই বল হাসান বাসরি আর রাবেয়া মারে ফাতে যাই ডুবিয়া হাসান পারে পানিতে নামাজ রাবেয়া ওরে যে হাওয়ায় আজকে এসে কেড়ে ঢল নেমেছে এই না সুন্দর বাগিচায় আরে আশেক মাসুরি যে ওয়াজ করি এখানে থাকতে পারবেন না যখন দেওয়ার সেই ওয়াজে লাগবে কথাটা ঠিক কিনা মনের বাগানে ফুল ফুটে যাবে তখন আর জ্বালা জুড়াবে না খালি জ্বালা খালি বাড়তে থাকে কথাটা ঠিক কিনা তারপর জ্বালা জুড়ায় না ও জ্বালা জুড়ায় না রে রাগ করতেছেন বুঝি ভিতরে লাইগাছে আমার মুর্শিদ প্রেমে
জালা জালা জুড়ায় না রে। সোনার মানিকেরা, যেদিন তাসবটা আলোচনা দেখা হয় সেই জায়গা যদি আনেন তাসবে কি অর্থ সেই দিন শোনাবে ইনশাল্লাহ। তো আজকে কালেকশন হওয়া সেই দিকে যাওয়াই তো যাবে না, কথা বলে ঠিক কিনা? যেখানকার রাত ভালো লাগে তা আমার আবার গাড়ি দাম করে 200 টাকা আলাদা দাম দিয়ে তুমি গ্রহণ করো, জানে বরকত দান করো, মালে বরকত দান করো, সব যখন চলে যাবে সবার দান তোকে বের করবে। এখন আজরাইলকে বলবে আল্লাহ ও আজ তোমার দান এখন তুমি নিয়ে যাও, সুবহানাল্লাহ কোন সবার দান পাইলাম। যিনি আজকে লিখতেছে 2 কান যদি মোহরি লিখতে আছে ডায়েরি, কথা বলেন ভাই মৌরি মানুষ, ভাইয়ের কাছে আপনার পেলে মিয়া ভাই আমার আপনার হাতে কিছু দান আপনার কাছে চাই, কম না সাইলা বলা তার হাত, আপনি কিছু দান করার আমার হাতে, এই যে আমার বিশেষ দাবি আপনার কাছে। ডাইনি একজন বসা, বামে আমার ভাই রওশন আলম হায়দারি, হ্যাঁ হায়দারি ছাড়া লাগবে, শোনাবো ভাই রওশন আলম, আল্লাহ নেকি দিবে না কম, নুরানি চেহারা কত সুন্দর, চেহারাটা ভালো না খারাপ, আমি বলেছি রওশন নাম। আল্লাহ আমার ভাই আমার হাতে করবে দান, আল্লাহ ভাই হয়ে যাবে ভাগ্যবান, আল্লাহ বাড়াই দেবে মানার সম্মান, আব্বা আমার কবরটাকে হয়ে যাবে ফুলের বাগান, কোন কাজে না যেন ভাই হয় না যেন অপমান, জোর বলি আমিন। মুরব্বি মুরব্বি তা চলে না ভাই, হ্যাঁ ডাক্তার মানুষের সেবা করা দরকার নাকি? আমাদের বাড়ি গরু আছে। নিয়ামত দিলাম আমি জগত ভরিয়া, নিয়ামত খাইয়া বান্দা বইলা না আমারে, নিয়ামত দিছে আল্লাহ। ও ভাই লাইন সাকার তুমি আদি দাম না কেন? আমার আল্লাহ বলে আমি তোমাদের নিয়ামত শিখাও, শুরু করো, নিয়ামত আরো বেশি করে বাড়ায় দাও। দেখেন দাড়ি যত চাষা যায় তত কি হয়, তত বড় হয়, কথা ঠিক কিনা? ওইরকম যদি বড় হতো, আমার আল্লাহ বলে চাষা বাদ দিছি, বড় করা বাদ দিছি, ওই যেন চাষি ওরকম বড় ওরকম যদি বড় হতো আমার মনে হয় পড়তো না, বাজার সাইড দেবে, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলে বান্দা চাষা বাদ দিছ, বড় করা বাদ দিছি, আমার নিয়ামত থেকে যত দান করবে নিয়ামত তত বাড়াইয়া দেব। তো সেই নিয়ামত আল্লাহ দান করছে ভাই, নামটা কত সুন্দর। এইবারে একজন চিকিৎসক একজন ডাক্তার, বেতন টিকিটটা তো দরকার, কথা বলেন। আমি যখন আইছি আমি দেখতে মুখের কত বলছি না অনেক দিন করি, কিন্তু দুনিয়ায় যদি না হয় আমার রুহের জগতে পরিচয় ছিল, কথা বলে ঠিক কিনা? রুহের জগতে যার সাথে যার সাক্ষাৎ হয়েছে, মরণে আগ পর্যন্ত দুনিয়া তার সাথে সাক্ষাৎ না করার পর তার মত দিবে না, সুবহানাল্লাহ। ওই সময় দেখা হয়েছিল আমার দিদি ভাই, আমার ভাই মোহাম্মদের ভাই, নুরানি চেহারা, সম্পত্তি পাইবো পরে আপনার বিষয় দেয় ওই কথা বলবেন না, ওখানে দৌড় না আমার আমার খেয়াল দিয়ে আইছি। শোনেন আমার ভাইয়ের মুখ দিয়ে যখন হবে না, আমি আপনাকে আপনার কাছে 2000 টাকা দিলাম, হয় না? না যেহেতু আমি আপনার ভাইয়ের কাছে অর্থের সমর্থন হয় না? আচ্ছা ঠিক না, বেশি কথা লেবু যত চেপা যায় তত কি হয়, তত দিতে হয়, কথা বলে ঠিক কিনা? আমার ভাই আমার হাতে দান করবে 3, আল্লাহ কাইটে দিবে দিন, আল্লাহ তুমি হয় তার জন্য দামিন, আমরা সবাই বলি আমিন আমিন বলে আল্লাহ কবুল করিয়া, পাহাড় পাহাড় গুনার আল্লাহ খাতায় না লিখিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে ভাই রসুল ডাক্তার সাহেব বলুন জিন্দাবাদ, 3000 টাকা বলুন মারহাবা। আল্লাহ আমার ভাই আমি আবদার করেছি, আমার আবদার রক্ষা করেছে, আল্লাহ তোমার কাছে যদি আবদার করে তার সব আবদার তুমি পুরা করে দাও, মারহাবা। মুসা আলাইহিস সালাম গান যে কবুল হয় আপনাদের বিশ্বাস হয় না? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছে, তুর মাদান যাবে দিনের দাওয়াত দেওয়ার জন্য, কি চলে ভাই?
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে দরকার প্রধান আকর্ষণ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। হযরত আলহাজ মাওলানা আবুল হাশেম সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে